হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? কমেন্ট করে জানায়েন। আমার ঈদ তো ভালো কাটে নাই, খারাপও কাটে নাই, ওভারঅল ওকে। আমি বেড়াতে খুব একটা যাই নাই, আবার একেবারে যাই নাই তাও না। শ্বশুরবাড়ি গেছি, ভাইয়াদের সাথে বের হয়েছি, কিন্তু একা একা বের হওয়া হয় নাই ওইভাবে ঈদের মধ্যে। এবার বাসায় ছিলাম, বাসায় থাকতেই ভালো লাগলো আমার, ঘুমাইতে এবার ঈদে খুবই ভালো লাগছে। আমি মোটামুটি সারাদিন এবার ঘুমায়েই কাটিয়ে দিয়েছি, কেন জানি না। আমার এবার এত ঘুম বাড়ছে আমার সারাদিন ঘুম পায়। আমি ঘুম থেকে উঠে আবার ঘুম পায়, আবার রাত্রেবেলা শুইলে আবার ঘুম পায়, মানে আমি পুরো ঘুমের কুমির হয়ে গেছি, ব্যাপারটা এরকম। সারাদিন শুধু ঘুম পায়। এবার ঈদের ছুটি আমি মোটামুটি ঘুমায় কাটাইছি। আমি ভাবছিলাম যে এবার ঈদের ছুটিতে আমি অনেক ছবি আঁকবো, অনেক ছবির ভিডিও দিব, ভিডিও আপলোড দিব, কিন্তু কিছুই হয় নাই, কারণ আমি ঘুম আটকাইতে পারতেছি না। আমার এত ঘুম পায় সারাদিন ঘুম পায়, খুবই বিশ্রী একটা অবস্থা ঘুমের জ্বালায়। ঠিক আছে, তা আপনাদের কি অবস্থা? ঈদ কেমন কাটলো? অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন, বলবেন, আমিও বলবো। আর এখন বলি হলো এইটা আঁকার রহস্য, এই কাপের মধ্যে আঁকার রহস্যটা কি? আচ্ছা, আমি আমার মানে কাপের মধ্যে ছবি, মানে চা দিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। তো এইবার বাসায় এসে যখন হলো কাপে চা বানাতে গেছি, দেখি সব কাপে আমার চা বানিয়ে ছবি তোলা শেষ। একবার না, কয়েকবার করেও ছবি তোলা হয়েছে কিছু কাপে, বা কিছু কাপের ছবি অনেকবার তোলা হয়েছে, অনেকভাবে তোলা হয়েছে। তা আমার পরে আর ভাল লাগলো না, মনে হলো যে না, এখন কাপ যে কিনতে যাব, পরে ভাবলাম যে কী কাপ কিনবো, থাক কয়েকদিন পরেই কিনি। বাইরে বের হইতে ইচ্ছা করতেছিল না, মানে বাইরে বের হইতেই গরমের মধ্যে আমার বাইরে বের হইতে খুবই কষ্ট লাগে। পরে ভাবলাম না, বাইরে বের হওয়া যাবে না, বাসায়ই কিছু করি, বাসায় কোনোভাবে নতুনত্ব কিছু করে ফেলি। তো পরে এই গ্লাসটার মধ্যে হলো আমি একদিন চা বানিয়ে খাইছি, ছবিও তুলছি, খুবই সুন্দর আসছে, রং চার ছবি, দুধ চার ছবি, দুইটাই করছি, দুইটাই খুবই সুন্দর লাগছে। তো পরে মনে হলো আচ্ছা, এটা তো গ্লাস তো হয়েছে, গ্লাসের মধ্যে তো ছবি তোলা হয়েছেই চা দিয়ে, নতুন কিছু করি, এটাকে একটু এক্সপেরিমেন্ট চালাই, রিক্রিয়েট করি। এটা ভেবে পরে পিন্টারেস্টে গেলাম। পিন্টারেস্টে যে কতক্ষণ ঘাটাঘাটি করলাম, কী আঁকা যায়, কোনো কিছুই মন মতো হইতেছিল না। একবার ভাবলাম রিক্সা পেইন্ট করি, একবার ভাবলাম যে ফল টল কিছু একটা আঁকি, পরে ভাবলাম না, চায়ের মধ্যে ফল ভালো লাগবে না, পরে ভাবলাম তাহলে অন্য কিছু আঁকি। তো এরকম অনেক কিছু চিন্তা করে পরে দেখলাম যে একটা ছবি দেখলাম, ছবিটা খুবই ভালো লাগলো। একটা জারের মধ্যে টিউলিপ আঁকছে, টিউলিপটা খুবই সুন্দর লাগতেছিল। ওরা হলো বেবি পিঙ্ক আর হলো পার্পল কালার দিয়ে টিউলিপটা আঁকছে, তো খুব সুন্দর লাগতেছিল জারের মধ্যে। পরে ভাবলাম যে ওকে, এইটাই আঁকবো, কিন্তু আমার মতো করে। দেন আমি হলো পার্পল ইউজ না করে নীল কালার ইউজ করছি, আর বেবি পিঙ্কের বদলে গাঢ় গোলাপি, যেটা বলে রানী গোলাপি টাইপ কালার, যেটা ওইটাকে ইউজ করছি। কারণ আমার কাছে মনে হয়েছে চায়ের মধ্যে আসলে বেবি পিঙ্কটা ওইভাবে ভালো লাগবে না, বরং আমি যদি, আর এটা তো চায়ের কাপ, ঠিক জান না, তো কেমন লাগবে আমি ঠিক বুঝতেছিলাম না। এই জন্য প্রথম হলো সাদা কালার দিয়ে নিছি, সাদা কালার দিয়ে দেন হলো নীল কালারটা দিছি, খুব সুন্দর লাগতেছিল। যখনই গ্লাসে কালার করবেন ফার্স্টে সাদা কালার অবশ্যই ইউজ করে নেবেন, নাহলে গ্লাসে কালারটা ঠিক ওইভাবে সুন্দর হবে না বা ফুটে উঠবে না। এই জন্য ফার্স্টে হলো আমি সাদা কালার দিয়ে নিছি, সাদা কালার দিয়ে দেন নীল কালারটা দিছি, নীল কালার দিয়ে তারপর আবার একটু সাদা কালার ইউজ করছি, যাতে, কারণ হলো আপনি যখন টিউলিপটা আঁকবেন, টিউলিপ না, যে কোনো ফুলই আপনি যদি একটা কালার দিয়ে আঁকতে যান, সেই ফুলটা ফুটে উঠবে না, আবার সুন্দর লাগবে না। এই জন্য হলো আমি ফার্স্টে সাদা কালার দিয়ে দেন নীল কালার দিয়ে আবার একটু সাদা কালারের বর্ডার দিছি, বা সাদা কালারের একটু মানে মিশ্রণ করে দিছি, যাতে ফুলটা মানে বোঝা যায় যে ফুল, মানে টিউলিপের যাতে সৌন্দর্যটা আর কি ফুটে ওঠে। এই জন্য আপনি এখানে চাইলে সাদার বদলে আপনি
অন্য কালারও ইউজ করতে পারেন, হালকা গোলাপি আর গাঢ় গোলাপি, হালকা নীল আর গাঢ় নীল, বা গোল্ডেন কালার দিয়ে করতে পারেন, ওটাও খুব ভালো লাগবে। এটা আমার তখন মাথায় আসে নাই, কিন্তু এখন আমার মাথায় এটা আসছে, যেখানে যদি আমি গোল্ডেন কালার ইউজ করতাম তাহলে আরও সুন্দর হইতো, বাট আমি জানি না তখন কেন মাথায় আসে নাই। তা আমি হলো গ্লাসের পুরাটা ফুল দিই নাই, মাঝখানে একটুখানি বাকি রাখছি, যে জায়গাটা হলো চুমুক দিব ওই জায়গাটার জন্য আমি পুরোপুরি ফুলটা ইউজ করি নাই। আমি এখানে একটু ঘাস ঘাসের মতো দিয়ে দিছি গ্রিন কালারটা দিয়ে। আচ্ছা, আর এই গ্রিনটা হলো একদম পিওর গ্রিন যে কালারটা, সেই গ্রিনটা। এখানে আমার 2বার করে অবশ্যই কালার দিবেন, না হলে কালারটা কিন্তু ফুটবে না বা সুন্দর লাগবে না, ঠিক আছে? এজন্যে কালারটা 2বার ইউজ করবেন অবভিয়াসলি। আর হলো পাতাটা হলো আমি পিওর অলিভ কালার দিয়েছি, কারণ অলিভ কালার না দিলে আমার কাছে অলিভ কালার আর হলো ইয়েলো কালার দিতে চাইছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু আমি এই ছবিটা আঁকার সময় আমি এত বকবক করতেছিলাম কার সাথে যেন, আম্মুর সাথে মেবি, তো ওইটা কথা বলতে বলতে আমি হলো ভুলে গেছিলাম যে আচ্ছা এখানে তো অলিভ কালারের আর সাথে ইয়েলো কালার ইউজ করার কথা, মিক্সড করে দেওয়ার কথা, তো এই জন্য ইয়েলো কালার আর দেওয়া হয় নাই, পুরোটা অলিভ কালারই রয়ে গেছে। অলিভ অলিভ কালার এমনিও আমার অনেক ভালো লাগে, কেন আমি জানি না, আর অলিভ কালারের পাতা দিতে খুবই ভালো লাগে। আমার বেশিরভাগ ফুলের মধ্যে দেখা যায় আমি অলিভ কালার দিয়ে পাতা দিই, আর সাথে একটু ইয়েলো মিক্সড করে দিই, আরও সুন্দর লাগে। গ্রিন কালারের পাতা ভালো লাগে, বাট কেন জানি বেশি ভালো লাগে না, অলিভ কালার বেশি ভালো লাগে। যেখানে হলো আমি অলিভ আর গ্রিনের একটু ঘাস ঘাসের মতো করে দিয়ে দিছি, জিনিসটা ভালোই লাগতেছিল, জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে একটু ফুল বাদেই ভালো লাগতেছে। এই হলো আমার ফাইনাল লুক, মানে আমার না, সরি, গ্লাসের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই প্লিজ 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 কমেন্ট করে জানায়েন দেখে যে কেমন হয়েছে, সুন্দর হয়েছে নাকি খারাপ হয়েছে নাকি, কোথাও রিকভারি দরকার কি না সেটাও জানায়, যে এটা ভালো হয় না, এটা আরেকটু বেটার হতে পারতো, বা এখানে প্রবলেম আছে বা ওইখানে প্রবলেম আছে, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই, ভুল হতেই পারে। আর আমি যেহেতু আমি কোনো আর্টিস্ট না, সো অবশ্যই আমার ভুল আছে, সো আমাকে ভুল চোখে পেলে ধরেও দিতে পারেন। টাটা।